या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। फिरासतेर पावार क़ालन नबिय्यु सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम इत्तकू फिरासतल मुमिन फाइन्नहु यंजुरु बिनूरिल्लाह। फिरासतेर पावार আলাদের থেকে সতর্ক হইও মুমিন, তারা যা দেখে তোমরা তা দেখো না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর খুতবা পড়তেছেন, হঠাৎ করে একটা চিৎকার দিলেন বেসাক্তা অপ্রাসঙ্গিক একটা আওয়াজ, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ওই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? ভাই মদিনা থেকে 2000 কিলোমিটার দূরে। কয় হাজার? 2000 কিলোমিটার দূরে সারিয়া। ইরানে যুদ্ধ চলে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, এই সারিয়া ওমরের আওয়াজ শুনছিলিনি? কাহাকে কেমন? কাছে গিয়ে বললে যেমন শোনা যায় এমনই শুনেছি। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ফেরাসতের পাওয়ারকে ভয় করি ওরে মুমিন। এরা নিজের চামড়ার চোখ দিয়ে দেখে না। যাদের কাছে ফুরকান নামের পাওয়ার আছে এরা অনেক দূরে তাকাইয়া দেখেন, তবে এরা চামড়ার চোখ দিয়া দেখে না, আমার মাওলার দেওয়া নূরের আলো দিয়া দেখে। আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখে। এরে নবীর উম্মতের দল, এ কথা বুঝবে কে? বুঝারও মানুষ নাই। যদি থাকতো ওই যে আল্লাহর বান্দা কথায় তো কথা টানে, রহমতের নবীর উপরে কোরআন নাজিল শুরু 40 বছরের পর না আগে? জবাব দেন। পরে এই দীর্ঘ 40 বছর নবী কি করলেন? নবী তো এত দামি, এত জ্ঞানী, নবীরে আগে দেন নাই কেন? ঈসা নবীরে তো আল্লাহ ছোট অবস্থায় দিলেন, আমার নবী তো আরো দামি, আমার নবীরে কোরআন আল্লাহ ছোট অবস্থায় দিলেন না কেন? 40 বছরের পরে দিলেন কেন? এক প্রশ্ন। দ্বিতীয় 40 বছর পর্যন্ত রহমতের নবী কি করলেন? কালেমার দাওয়াত নাই, রোজার কথা নাই, নামাজের দাওয়াত নাই। নবী করলেন কি? বাইতুল্লাহ থেকে একটু দূরে হেরা পাহাড়ে যাইয়া নবী ওখানে উঠা, সিঁড়ি নাই, দোকান নাই, পাথরওয়ালা জমিন হেঁটে হেঁটে ওই পাহাড় বাইয়া গর্ত গুহার মধ্যে বৈশা আল্লাহর ধ্যানে নবী সময় কাটাইতেন। এক সপ্তাহ না, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস। রহমতের নবীর বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মাঝে মাঝে মহিলা মানুষ হইয়া নাস্তা হাতে লইয়া হেঁটে হেঁটে পাহাড়ের উপরে গিয়া আমার নবীর কাছে নাস্তা পৌঁছাইয়া দিতে। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আমি দেখি মায়ার নবী আমার রুমের মধ্যে বইয়া বইয়া গুনগুন করে কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, না জানি কোনো বেয়াদবি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি করছি নাকি? আপনি কেন কান্না করেন? ভাই আয়েশা, তুমি কেন বেয়াদবি করবা? ভাই আমার ভয়, আমার বয়স তো কম, মাত্র 6 বছরে আপনার সাথে আমার বিয়া হয়েছে, 9 বছর বয়সে আপনার ঘরে আসছি। ও নবী গো, আমার ভয় লাগে বেয়াদবি হইল নি? না আয়েশা, বেয়াদবি হয় নাই। তো কেন কাঁদেন? মায়ার নবী বলে, রে আয়েশা, মাঝে মাঝে আমার খাদিজার কথা যদি মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না, কারণ তুমি আমার সুখের দিনের বিবি।
খাদিজা আমার দুঃখের সময়ের বিবি। এই সময় মক্কায় আমার চারদিকে দুশমন আমারে মারার জন্য চতুর্দিক থেকে আক্রমণ। আমি আব্বা কইয়া ডাকতে পারি নাই, আমি বড় এতিম হইয়া আসছি। আমার আম্মারও হারাইয়া বড় অসহায়। ওই সময় খাদিজা আমার পাশে থাইকা যেই পরিমাণ উপকার করেছে, ওই হেরা পাহাড়ে খাদিজা আমার জন্য নাস্তা নিয়ে যাইতো। আমি দিনের দাওয়াত দিয়া ঘরের দরজায় এসে সালাম দেওয়া মাত্র দেখতাম দরজা খুলে গেছে। ও খাদিজা, আপনি কি ঘুমান না? খাদিজা কাঁদে আর কয়, নবী, আমি দুইজন স্বামী বিদায়ের পরে আমি আপনার কাছে আসছি। আজকে জানি আপনার মা নাই, বাবাও নাই। আজকে যদি আপনার মা বেঁচে থাকতেন, আপনাকে বাইরে রাইখা মা বিছানায় ঘুমাইতেন না, দরওয়াজা দিয়ে তাকায় থাকতেন আর ভাবতেন, কই বাবা, আপনার মা নাই, বাবাও নাই। আমি খাদিজা চিন্তা করি, যদি আইসা কষ্ট পান, আমার আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাবে। এ কারণে আমি দাঁড়ায় অপেক্ষা করি রহমতের নবী যেন কষ্ট না পায়। ও আয়েশা, আমি যদি দোয়া করতাম, আল্লাহ উহুদের পাহাড় স্বর্ণ বানাইয়া দাও, আল্লাহ দিতেন। কিন্তু না, আমি দোয়া করছি উল্টা। ও আল্লাহ, আমারে গরিবী হালাতে রাখিও, আমারে গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের ময়দানে গরিবদের সাথে উঠাইও। আল্লাহর নবী কয়, এ গরিবেরা, বড় লোকের বাড়ি আর গাড়ি দেখা, টাকা দেখা আফসোস করিস না। কিয়ামতের ময়দানে ওই টাকাওয়ালা বাড়িওয়ালারা হিসাব দিতে দিতে তুই 500 বছর আগে জান্নাতে চলে যাবি। নবী বলেন, আমি যদি দোয়া করি সব কবুল হয়ে যাইতো, কিন্তু না, আমি কত কষ্ট করেছি। পয়গম্বর সুলাইমান সিংহাসন নিয়ে চলে, বাতাসের গতি তাকে সিংহাসন এখান থেকে সেখানে নেয়। জুলকারনাইন সিংহাসন দিয়ে চলে। নবী বলেন, আমিও তো পারতাম না, না, বরং আমি পায়ে হেঁটে হেঁটে উহুদের ময়দানে, বদরের প্রান্তরে, খন্দকের প্রান্তরে আমি কষ্ট করেছি। একটা দুইটা পাথর বেঁধে, আমি পেটে পাথর বেঁধে ক্ষুধার যন্ত্রণার কষ্ট আমি নিবারণ করেছি। আমার বংশের লোকেরা শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর পর্যন্ত গৃহবন্দী করে রাখছে। আমারে খানা দেয় না, পানি দেয় না। আমি আল্লাহর এত প্রিয়রা নবী, আমি খানা না পাইয়া, পানি না পাইয়া, গাছের পাতা সিরা সিরা চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি। আর আমার পার্শ্বে খাদিজা, আরবের মধ্যে ধনী, সব ফালাইয়া আমার পাশে আইসা রইল। আর গাছের পাতা নিজে আমারে দেখে দেখে চাবাইয়া আমারে শেয়ার করলো, আমার কষ্ট ভাগাভাগি কইরা নিল। ও আয়েশা, খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। ও আল্লাহর বান্দারা, রহমতের নবী 40 বছর পর্যন্ত কম বেশি হেরা পাহাড়ে আল্লাহর ধ্যানে সময় কাটাইতেন, সাধনা করতেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর ঘর বাইতুল্লাহর দাম বেশি নাকি হেরা পাহাড়ের দাম বেশি? বুঝেন নাই? এই না পারলে চুপ থাকবেন, পেছ লাগাইবেন, একটা আউলা জাউলা কইবেন, ঈমান কইবেন যাবেন। না পারলে চুপ থাকেন। বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? বাইতুল্লাহর দাম তো কোরআনের আয়াত দিয়া সাবিত। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আল্লাহ বলেন, আমি জমিনটা বানাইয়া কিচ্ছু বানাই নাই, প্রথম
একটা ঘর বানাইছি, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। এটা এমন দামি ঘর যে ঘরটার দিকে শুধু তাকাইয়া থাকলেই আমলনামায় সওয়াব। এমন একটা দামি ঘর। এই ঘরের এরিয়ায় একবার আল্লাহ বললে আল্লাহর আশিকদের আমলনামায় 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব চলে আসে। যেই বাইতুল্লাহর এরিয়ায় একবার যদি বলে লাব্বাইক, আশিকের আমলনামায় 1 লক্ষ বার লাব্বাইকের সওয়াব। বাইতুল্লাহর সীমানায় একটা সিজদা যদি দাও 1 লক্ষ সিজদার সওয়াব আমার মাওলা দান করেন। এবার প্রশ্ন এই দেশের উলামায়ে কেরামের কাছে, ও উলামায়ে কেরাম, আল্লাহর বাইতুল্লাহর দাম অনেক অনেক বেশি, তুলনাই নাই। এবার প্রশ্ন বড় জটিল। রহমতের নবী বাইতুল্লাহ দিয়ে তাকায়া থাকলে সওয়াব, সেই বাইতুল্লাহ সাইরা হেরা পাহাড়ে কেন নবী ধ্যানে কাটাইলেন? এই প্রশ্নের জবাব যদি আমগো দেশের টুপিওয়ালা আলেমরা ভালো করে জানতো, কোনদিন আল্লাহওয়ালা পীর আউলিয়াদের খানকার বিরুদ্ধে কথা বলতো না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তো লেকুনাত জামানা। সোহবতে বা আউলিয়া বেহতের সদ সালাত বেরিয়া। খারাপ লাগে আপনাদের? আল্লাহ কবুল করেন। কোন জায়গায় দিয়ে ঢুকছি মনে আছে? কি মনে আছে? হ্যাঁ, নো নো, ওই বেদাতি সিজদার দলিল দিছি 2টা, মনে আছে? 2 দলিল দিয়া কাইতুরে ফলাইছে আমারে। আদমের মাওলায় সিজদা দিতে বলছে ফেরেশতা গো, সম্মানের সিজদা। ইউসুফ নবীরে মা বাবা ভাইরা সিজদা দিছে সম্মানের। দলিল দিয়ে আমারে কাইতুরে ফলাইছে। এখন জবাব দিলে লাগবে রুহানি পাওয়ার, ফেরাসাতের পাওয়ার যাদের আছে তারা বলবে, এই তুই যে দলিল দিলি আদম নবী, ইউসুফ নবী, বল তুই কোন নবীর উম্মত? তুই কি আদমের উম্মত নাকি ইউসুফের উম্মত? কি বলবে? কি বলবে? বলবে আমি মুহাম্মদের উম্মত। বললেই সাথে সাথে জুতাটা হাতে নিয়ে বলবে, এই মুহাম্মদের উম্মত যদি বলো, বল এবার রেডি হ, কানে ধর, বল মুহাম্মদের আদর্শের মধ্যে একটা প্রমাণ দেখা। রহমতের নবীর 63 বছর হায়াতে একজনে কি আবেগ দিয়া নবীর সিজদা দিছেনি সম্মানের? দিছে? নবীর বিদায়ের পরে দুনিয়াতে যত মাজার, ও রংপুরের মুসলমান বলো, মদিনাওয়ালা নবীর মাজার থেকে দামি মাজার কোনটা? রংপুরের কারামাত আলী মাজার, ওইখান জাহান আলীর মাজার, শাহজালালের মাজার, নিজামুদ্দিন আউলিয়ার মাজার, খাজা মঈনুদ্দিন চিশতির মাজার। তাল মিলায় না, বুঝে শুনে এটি ইমানের কথা চলতেছে। কোন বাহাদুর থাকলে দাঁড়াও যে হ্যাঁ মদিনার নবীর মাজার থেকে মাইজবান্ডারের মাজার দামি। আর সত্য কথাটা মানো আর না মানো স্বীকার করো। মদিনার রসুলের মাজার থেকে দামি মাজার কোনটা বলো? সবাই বলো সত্য, একমত। নাম্বার 2, দুনিয়াতে দরবার শরীফ আসেনি? বহু দরবার, বলো মদিনার দরবার থেকে দামি দরবার কোনটা? আজমিরের দরবার? হ্যাঁ, নাই। সবাই একমত। এবার ভালো করে বুঝো, মদিনার নবীর দরবারে কয়টা গরু জবাই হয়? নারী পুরুষ নবীর মাজারে কয়টা মোমবাতি জ্বালায়? নারী পুরুষ নবীর মাজারে বইয়া নাইসা কি পরিমাণ জিকির করে? নবীর রওজায় মোম জ্বালায়। ওরে মাজারে সিজদা দিলে যদি আল্লাহ খুশি হয়, আগে সিজদা দিবি নবীর মাজারে।
মাজারে যদি মোম জ্বালাইলে আল্লাহ খুশি হয়, বড় একটা মোম অর্ডার দিয়া বিমানে নিয়ে নবীর মাজারে জ্বালা, চলবে? তাহলে ভালো কইরা দলিল নাও, নবীর দরবারে আর মাজারে যা চলে না, দুনিয়ার কোন দরবারে আর মাজারে তা চলতে দেওয়া কখনো হবে না।